হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমি এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, সকালের ব্লগ। আজকে ব্লগটা আমি ছুটির দিনগুলোতে এখানে কি করি সেই বিষয় নিয়ে। যেমনটা সকালের কাজ থাকে, আমি আগে প্রতিনিয়ত দৌড়াতে যেতাম এখানে পাশে। তো এখন ঠিকমতো সময় হয়ে ওঠে না, তাই যেতে পারি না। তো আজকে মনে হলো যে সবার সাথে শেয়ার করা দরকার আছে, তাই যাচ্ছি। তো বন্ধুরা, চলো তোমাদের দেখাই যে হায়দ্রাবাদ শহরের মধ্যেও গ্রামের মতো একটা পরিবেশ রয়েছে। তো গাছ দেখতে পাচ্ছ, একটা গাছ আছে এখানে, গাছটাতে একটাও পাতা নেই। সকালবেলা ভোরের কাক কা 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 করে চিল্লাচ্ছে। যেমন গ্রামে থাকে না, একটা গাছ হয় পলাশ গাছ, এই সময়টা হলে ও সমস্ত পাতা ঝরে যায়, থাকে শুধু লাল লাল ফুল। কিন্তু এখানে তো ফুল টুল কিছু নেই, মনে হচ্ছে গাছটা মারা গেছে। কিন্তু তো বন্ধুরা, আমি কিন্তু বর্তমানে যাব রাস্তার ঠিক ওই দিকটা পেরিয়ে যাব। তো এখানে রাস্তাটা খুবই ডেঞ্জারাস। এই যে এই রাস্তাটা এখন নতুন তৈরি হচ্ছে, তাই বর্তমানে খালি। কিছুদিন পর যখন এই রাস্তাটা আবার চালু হয়ে যাবে, তখন এই রাস্তাটাতেও খুব বিজি হয়ে যাবে। সেই পাশে দুদিক দিয়ে গাড়ি আসছে যাচ্ছে, আমি মাঝখানে একা। পাচ্ছি সকালবেলা ওয়েদারটা খুব সুন্দর। আমি বর্তমানে ওই দিক দিয়েই যাবো, ওই দিক দিয়ে যেতে হবে আমাকে। তো চলো বন্ধুরা, আমাদের সাথে সকালের ব্লগটা শেয়ার করি পুরোটাই। তো গাইস, আমি আবারও বলছি, আগে আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে সকালবেলায় দৌড়াতে যেতাম। এখন সময় হয় না, তাই যাওয়া হয় না। আর আগে থেকে এই সময় যে গাছের সমস্ত পাতাগুলো ঝরে গেছে, দেখতে পাচ্ছ, অলমোস্ট চারিদিকটা শুকনো শুকনো লাগছে। আর কারণ অনেক দিন থেকে হায়দ্রাবাদে বৃষ্টিই হয়নি। হ্যালো গাইস, সকাল সকাল আমি এখানে এসে একটা জিনিস দেখতে পাচ্ছ আমার সামনে এখানে মোর রয়েছে, কিন্তু ওর বড় বড় পাখনা তো নেই, কিন্তু রয়েছে। আমি একটু জুম করে দেখাবো গাইস। দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মোর। আমি কিন্তু গেলে ওরা থাকবে না, পালিয়ে যাবে, তাই আমি যাচ্ছি না বর্তমানে পাশে। সকালবেলায় এসে আমি ভালো জিনিস দেখতে পেলাম গাইস, তোমাদেরকেও শেয়ার করছি। এখানে কিন্তু মোর দেখতে পাওয়া যাচ্ছে, আরও একটা আছে এখানে, এইখানটাতে। আমি জানি আমি গেলে ওরা পালিয়ে যাবে, তবুও আমি একবার যাওয়ার চেষ্টা করবো। দেখো, পালিয়ে গেল। এই দিকটা একটু জঙ্গল টাইপের, তো এখানে মোর থাকে, সাপও থাকে, খুব ডেঞ্জার জায়গা আছে এখানে। এখানে এই দিকটাতে ঘুরছে মোর, আর এই দিকটা কিছু দুটো আছে এই দিকটাতে। আর ফাইনালি আমি পৌঁছে গেছি যেখানে আমার আসার দরকার ছিল। এখানে সামনে রয়েছে
ওই খেলার মাঠটা। এখানে বেসিক্যালি সবাই খেলতে আসে না, কিন্তু বেশিরভাগ লোক যোগা করতে আসে, বেশিরভাগ লোক রান করতে আসে, দৌড়াতে আসে। আর এই দিকটা চারদিকটাই রয়েছে চলার মতো গ্রাউন্ড করা আছে। সবাই এখানে সব টাইম পাসের জন্য পাইচারি দেয়। ব্যস্ততার মধ্যেও অনেকজন এখানে এসে সকালবেলা টাইম পাস করে, যেমন আমি। কিন্তু আজকে আমি এসেছি টাইম পাস করার জন্য নয়, তোমাদেরকে দেখানোর জন্য যে হায়দ্রাবাদ শহরের মধ্যেও এরকম একটা জায়গা রয়েছে যেখানে এসে মনকে শান্তি দেওয়া যায়। ঠিক আছে, চলো দেখানো যায়। ফাইনালি আমি পৌঁছে গেছি তো জায়গাতে। আগে জায়গাটা দেখো কি সুন্দর। শহরের মধ্যে বেশিরভাগ মানুষ এখানে সকালবেলা দৌড়াতে আসে। কেউ খেলছে না, কিন্তু এই জায়গাটাতে লোক খেলে না তত একটা। বেশিরভাগ লোক যোগব্যায়াম টাইম করে। যেহেতু আমি বাংলায় কন্টেন্ট করছি, বাকিরা সবাই বুঝতেই পারছে না, কারণ এখানকার ভাষা তেলেগু। আর বেশিরভাগ লোক হিন্দিতে কথাই বলে, বেশিরভাগ লোক তেলেগুতে কথা বলে, আর বাকি যেইটুকু আছে সেটা তো হিন্দিতেই কথা বলে। এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমার মন খারাপ করলে আমি এসে টাইম পাস করি। সব সময় আসার মতো সময় হয় না। তো আজকে মঙ্গলবার, আমরা ছোটোবেলায় একটা সহজ পাঠে পড়েছিলাম না, মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করার দিন। তো যেহেতু মঙ্গলবার আজকে ছুটি, তাই আমার সব জামা কাপড় এইসব পরিষ্কার করার দিন, সেগুলাই আমাকে করতে হয়। আর সপ্তাহে একই দিনই ছুটি থাকে আমার। আগে প্রতিদিন আসতাম আমি এখানে, সকালবেলা প্রতিদিন আসতাম। এখন আসতে পারছি না আমার কিছু কারণের জন্য। তো আমি ভাবছি সামনের সপ্তাহ থেকে আমি প্রতিদিনই আসবো এদিকে। আর আগের থাকতে এখানকার জায়গাটাও অনেকটা পরিবর্তন হয়ে গেছে, কারণ এখানটাতে অনেক ঘাস যে ছিল না মাঠে, সব ঘাসটা শুকিয়ে গেছে। বৃষ্টি হয়নি তো অনেক দিন হয়ে গেছে, তার জন্য ঘাস শুকিয়ে গেছে। খুব ভালো লাগে এই জায়গাটা এসে বসতে, কারণ খুব শান্ত পরিবেশ শহর থেকে। তাই ভাবলাম আমাদেরকেও দেখাই যে হায়দ্রাবাদের মধ্যে এরকম সুন্দর একটা জায়গা রয়েছে। এছাড়াও আমি আগে যখন এখানে আসতাম তখন আমার সাথে আসতো আমার স্যার। স্যারের সাথে আমি প্রতিদিন আসতাম। স্যার আমার গুরুদেবই বলতে পারো, আমিও গুরুদেব মানি, মন থেকেই বলছি। স্যার যদি ভিডিওটা দেখে, কারণ স্যার একটু একটু বাংলা বোঝে, তাহলে হয়তো হাসবে, কিন্তু না, আমি সত্যি। তো স্যার আই লাভ ইউ। আমি যার নাম বলছি সে হচ্ছে ভবানী স্যার। মানুষ হিসাবে মানে খুবই ভালো। ওনার সাথেই আমি আসতাম এখানে। এখন ওনার প্রমোশন হয়ে যাওয়ার জন্য উনি এখানে নেই, ও চলে গেছে। মানে হায়দ্রাবাদেই আছে, কিন্তু অন্য একটা জায়গাতেই আছে। তো আজকে আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে এই জায়গাটার একটা ভিডিও বানাবো, দিয়ে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমি সময় করে উঠতে পারছিলাম না। তো আজকে সেই সময়টা এসছে, তাই আমি ভিডিওটা বানালাম। আর আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা শেয়ার করো, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো।